সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের মোট ৬৩টি ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা ১২ এবং ১৩ নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর ৭০০ অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপডেটে কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া সকল ভিডিও লেকচার যদি নিতে চান তাহলে প্যান্ডেবের মধ্যে নিতে পারবেন স্বল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন ১২ নম্বর নিয়মটি পড়ব কিভাবে, লক্ষ্য করেন। যেমন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে টু ভার্ব প্লাস অবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, তারপরে হ্যাভ প্লাস নাউন। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। আমি চাই তুমি কাজটি করো, অর্থাৎ আমি চাই তুমি কাজটি করো। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। আমি চাই তুমি কাজটি করো। এখানে যদি এইভাবে বলি যে আমি চাই তুমি কাজটি করিতে থাকো, করিতে থাকো হলে আই ওয়ান্ট ইউ টু বি ডুইং দ্য ওয়ার্ক, টু বি ডুইং দ্য ওয়ার্ক। আমি চাই তুমি কাজটি করিয়া থাকো, কি হবে? আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি চাই তুমি কাজটি করিয়া থাকো। যখন করিয়া বোঝাবে তখন টু হ্যাভ ডান দিয়ে করতে হবে। আমি চাই তুমি দীর্ঘক্ষণ ধরে কাজটি করিতে থাকো। I want you to have been doing the work for long time. I want you to have been doing the work for long time. হ্যাঁ বন্ধুগণ, এই একটা বাক্যকে আমরা পড়তেছি যে কিভাবে I want you to do the work, to be doing the, to have done the, to have been doing the। অর্থাৎ এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ চারটি রূপে কিন্তু পড়তে পারি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অন্যান্য হাজারো ভার্ব আছে, যে কোনো ভার্ব দিয়ে এইভাবে চারটি নিয়মে কিন্তু আপনি পড়তে পারবেন। তারপর আসেন আই টোল্ড হিম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করতে বলেছিলাম। এখানে যদি বলা হয় আমি তাকে কাজটি করিতে থাকতে বলেছিলাম, করিতে থাকতে হলে আই টোল্ড হিম টু বি ডুইং দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করিয়া থাকতে বলেছিলাম। করিয়া যদি বলা হয় তাহলে আই টোল্ড হিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করিয়া থাকতে বলেছিলাম। এখানে যদি বলা হয় যে আমি তাকে দীর্ঘদিন, দুদিন ধরে কাজটি করিতে থাকতে বলেছিলাম, তাহলে হবে আই টোল্ড হিম টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যকে আপনি চারটি ইনফিনিটিভ এর আলোকে পড়তে পারবেন। এইভাবে পড়লে আপনি দ্রুত এগিয়ে যাবেন। আপনার কাজ হলো এখানে ভার্ব চেঞ্জ করবেন, তারপর অবজেক্ট চেঞ্জ করবেন, এখানে ডু এর জায়গায় অন্যান্য ভার্ব বসে আপনি চারটি রূপে পড়তে পারবেন। এটাকে আবার নেগেটিভ করে পড়তে পারবেন, ইন্টিগ্রেটিভ করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, প্র্যাকটিস করুন, এগিয়ে যাবেন। তারপর আসেন 3 নম্বর, আই ওয়ান্ট হিম টু বি এ ডক্টর। আমি চাই সে ডাক্তার হোক, আমি চাই সে ডাক্তার হোক। আই ওয়ান্ট হিম টু বি এ ডক্টর। এখানে যদি বলেন যে আমি চাই সে ডাক্তার হয়ে থাকুক, অর্থাৎ হয়ে থাকুক মানে পূর্ণ গঠমান, তাহলে কি হবে? আই ওয়ান্ট হিম টু হ্যাভ বিন এ ডক্টর। আমি চাই সে, আই ওয়ান্ট হিম টু হ্যাভ বিন এ ডক্টর। আমি চাই সে ডাক্তার হয়ে থাকুক, অর্থাৎ হইয়া থাকুক। এইভাবে ডাক্তার এর স্থলে হাজারো নাউন আছে, কমন নাউন, সেগুলো বসে পড়তে পারবেন। তারপর আসেন আই শ্যাল টেল হিম টু বি এ ডক্টর। আমি তাকে ডাক্তার হতে বলবো। তারপর আই ওয়ান্ট হিম টু হ্যাভ এ কার। আমি চাই তার একটি গাড়ি থাকুক, আমি চাই তার একটি গাড়ি থাকুক। তারপর আই ওয়ান্ট হিম টু বি এ কার ইন হিজ হাউস। আমি চাই তার বাড়িতে একটি গাড়ি থাকুক, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকুক, অর্থে টু বি এ কার ইন হিজ হাউস। এইভাবে বসে বাক্য তৈরি করবেন। তারপর আই ওয়ান্ট ইউ টু বি রেসপেক্টেড টু অল। আমি চাই তুমি সকলের কাছে সম্মানিত হও, আমি চাই তুমি সকলের কাছে সম্মানিত হও। এখানে যে বলা হয় সম্মানিত হইয়া থাকো যদি হয় তাহলে আই ওয়ান্ট ইউ টু হ্যাভ বিন রেসপেক্টেড টু অল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি বাক্য বানায় পড়তে পারবেন। টু বি রেসপেক্টেড, আবার টু হ্যাভ বিন রেসপেক্টেড, অর্থাৎ টু বি রেসপেক্টেড হলো ইনফিনিটিভ প্যাসিভ, আর একটা হলো পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। হ্যাঁ, যারা ইনফিনিটিভ ব্যবহারগুলি ভালো করে জানেন না, প্রকারভেদ জানেন না, তাদেরকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম, এই বাক্যটা দিয়ে এইভাবে পড়লাম, টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, চারটি ভাবে পড়া গেল। আর এখানে হলো টু বি রেসপেক্টেড, টু হ্যাভ বিন রেসপেক্টেড, এইভাবে পড়া গেল।
হ্যাঁ, আপনি যা কিছু পড়বেন প্রতিটা নিয়ম দিয়ে লিখে কমপক্ষে 20টি করে বাক্য লিখে পড়েন, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন বন্ধুগণ, ইনফিনিটিভ নট টু ডু দিয়ে কিভাবে পড়বেন সেটা লক্ষ্য করেন। এখানে যেমন আমি চাই তুমি কাজটি না করো, আমি চাই তুমি কাজটি না করো, কি হবে? আই ওয়ান্ট ইউ নট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট ইউ নট টু ডু দ্য ওয়ার্ক। যদি এইভাবে বলা হয় আমি চাই তুমি কাজটি না করিতে থাকো, না করিতে বললে আই ওয়ান্ট ইউ নট টু বি ডুইং দ্য ওয়ার্ক, নট টু বি ডুইং দ্য ওয়ার্ক। আমি চাই তুমি কাজটি না করিয়া থাকো, কি হবে? আই ওয়ান্ট টু নট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি চাই তুমি দীর্ঘ সময় ধরে কাজটি না করিতে থাকো, আই ওয়ান্ট টু নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম। হ্যাঁ বন্ধুগণ, এখানেও আপনি 4টি ভাবে পড়তে পারেন, টু বি ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং ফর লং টাইম, এইভাবে পড়তে পারবেন। তারপর 2 নাম্বার, আই টোল্ড হিম নট টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি না করতে বলেছিলাম। যদি এখানে বলা হয় আমি তাকে কাজটি না করিতে থাকতে বলেছিলাম, আই টোল্ড হিম নট টু বি ডুইং দ্য ওয়ার্ক। যদি বলি আমি তাকে কাজটি না করিয়া থাকতে বলেছিলাম, আই টোল্ড হিম নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি না করিয়া থাকতে বলেছিলাম, নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আসেন, আই ওয়ান্ট হিম নট টু বি এ ডক্টর, আমি চাই সে ডাক্তার না হোক। এখানে যদি বলা হয় যে আমি চাই সে ডাক্তার না হয়ে থাকুক, না হয়ে থাকলে না যে কি হবে? টু হ্যাভ বিন এ ডক্টর, টু হ্যাভ বিন এ ডক্টর, এইভাবে হবে। তারপর আসেন, আমি চাই আমি তাকে ডাক্তার না হতে বলবো, আমি তাকে ডাক্তার কি না হতে বলবো, আই শ্যাল টেল হিম নট টু বি এ ডক্টর, আই শ্যাল টেল হিম নট টু বি এ ডক্টর। যদি বলা হয় যে না হতে বলবো, না হয়ে থাকতে বলবো, তাহলে হবে আই শ্যাল টেল হিম নট টু হ্যাভ বিন এ ডক্টর। তারপর আসেন 5 নম্বর বাক্য, আমি চাই তোমার একটি গাড়ি না থাকুক, আমি চাই তোমার একটি গাড়ি না থাকুক, কি হবে? আই ওয়ান্ট ইউ নট টু হ্যাভ এ কার, আমি চাই তার বাড়িতে একটি গাড়ি না থাকুক, আই ওয়ান্ট হিম নট টু বি এ কার ইন হিজ হাউস, নট টু বি এ কার ইন হিজ হাউস। এখন আসেন, আমি চাই তুমি সকলের কাছে সম্মানিত না হও, কি হবে? আই ওয়ান্ট ইউ নট টু বি রেসপেক্টেড টু অল, নট টু বি রেসপেক্টেড টু অল। যদি এটাকে পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ করেন তাহলে নট টু হ্যাভ বিন রেসপেক্টেড, নট টু হ্যাভ বিন রেসপেক্টেড টু অল, অর্থাৎ আমি যে তুমি সকলের কাছে সম্মানিত না হইয়া থাকো, দ্যাট মিনস পণ্য গঠিত এইভাবে। হ্যাঁ বন্ধুগণ, আপনার কাজ হলো প্রতিটি নিয়ম দিয়ে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে পড়বেন, সবগুলোকে ইন্টিগ্রেটিভ করেও পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা 13-14 নিয়ে আলোচনা করব, আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখুন। ইতিমধ্যে আমরা 10টি ভিডিও লেকচার দিয়েছি ইনফিনিটিভের উপর, সেগুলো দেখুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে ইউ মাস্ট নো অল দিস রুলস অফ ইংলিশ গ্রামার। হ্যাঁ বন্ধুগণ, এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।